ইফতার শেষ করেছে। তো ইফতার শেষ করার পরে দেখো তাহার মানে চাটাচাটির অবস্থা। মানে খাইছে সে মুখে, আমি তাকে খাইয়ে দিয়েছি। আর সে এমনভাবে চাটাচাটি করতেছে, মনে হয় সে নিজের হাত দিয়ে খাইছে। নিজের হাত, পা, মানে মুখ সুখ সব কিছু চাটাচাটি করে করে একেবারে মানে বুঝাচ্ছে যে না আমি নিজের হাতে খাই, নিজের মুখে খাই। অথচ তাকে কিন্তু খাইয়ে দিতে হয়। এই কি বলবো আর, এই মানে এটা তো ইয়ং বলা যায় না। এই বুইড়াডারে খাওয়াইতে খাওয়াইতে আমিও বুইড়া হয়ে যাচ্ছি। এই বয়সে যদি ওরে খাওয়াই দিতে হয়, এই যন্ত্রণা কার সয়? সে নিজে একটু খাইতে পারে না, খাবে না। এই আইটা তো খায়ই না, সাথে আর একটা জুটছে চমচম, সেটাও খায় না। শুধু আমার তুরতুরটা একটু ভালো, যে ও নিজে নিজে খায়। ও মা, তারও খাবারের আবার নৌসল্লা আছে। তাকে আবার মাখাই টাকায় সুন্দর করে খাটের উপরে এনে দিতে হবে, মানে একটু একটু করে দিতে হবে লোকমা বানিয়ে, তারপরে হচ্ছে সে খাবে। মানে এক একজন এক এক টাইপের। আর আমি হচ্ছে এদের দাসী বান্দি, আমি হচ্ছে এদের সবসময় এইগুলো করি। মাসে বেতন দেয় 5,000 টাকা, আর সব খেদমতগুলো আমারই খাটতে হয়। দেখো তো, মানে কি মনে হচ্ছে যে সে নিজে খাইছে? না, সে কিন্তু নোটে নিজে খায়নি। তাকে সুন্দর করে ধরে টরে, একবার হাতে ধরে পায়ে ধরে, বাবা সোনা মা লক্ষ্মী পক্ষী সব কিছু বলে টলে টেবিলের উপরে নিয়ে হাঁ করিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়ে খাওয়াতে হয়েছে। তারপরে একটু দেই, ফেলে দেয়। যাই হোক, অনেকে খাবার ভিডিও দেখেছো, যে একে খাওয়াতে যে আমার কি পরিমাণে কষ্ট হয়, মানে যা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারপর কি করব, মা বলে কথা, না খাওয়াই তো পারি না ছলফলগুলারে, তাই খাওয়াই দিতে হয়। কিন্তু দেখো তাহার অবস্থা দেখি। বাবা, এটা কি উকুন নাকি? এটা কালো কেন? এটা কি? এখানে এখানে একটু চাটা দে, এই জায়গাটা ওই জায়গা একটু দে, চাটা দে জায়গাটা। যা এমনভাবে সে চাটুচুটু করতেছে, মনে হয় সে দুনিয়ার কাজ কাম কইরা আইছে, এখন মানে নিজের একটু নিজে পরিষ্কার করতেছে। মনে হয় গোসল করে না 10-12 দিন, তাই পর থেকেই সে চাটাচাটি শুরু করছে। দেখো তো কী পরিমাণে চাটতেছে। এই, তুই কি নিজের হাতে তুমি খাও? তুমি কি নিজের হাতে খাও? তুমি কি নিজের হাতে খাও কিনা বলো একটু? তুমি কি নিজের হাতে খাও? চাট লাগে কেন? হ্যাঁ? ইস, মানে সে আর মুখে দেখাইতে লজ্জা পাচ্ছে। কারণ সে বুইড়া, বুইড়া তো নিজের হাতে খাইতে পারে না, নিজের মুখে খাইতে পারে না, তাকে খাওয়াই দিতে হয়। আর সে মুখটা দেখাইতে লজ্জা পাচ্ছে। বুইড়া একটা আমার, আমার বুইড়া। যাই হোক, সে আমার বুইড়া হোক আর যাই হোক, সে কিন্তু আমার ছেলে, আমার একমাত্র ছেলে। মানে আমার একমাত্র ছেলের বড় ছেলে, মানে দুই মাত্র ছেলে তো, আমার দুইখানা ছেলে। তো তার বড় ছেলে হচ্ছে এটা। এই দেখো, সে কিন্তু মাথায় হাত দিয়েছি, আর সে কিন্তু পুরাই মানে লুল হয়ে গেছে। ঠিক আছে, এমনিতেই আছি মহা যন্ত্রণায়, মহা টেনশানে। আর সেই টেনশনের মধ্যে যখন আমার বাচ্চাগুলোর সামনে আমি যাই, আমার সব দুশ্চিন্তাগুলি একবার এক নিমেষের মধ্যে ক্লিন হয়ে যায়, একবারে পুরো ফ্রেশ হয়ে যায়। এই হলো আমার অবস্থা। মানে আমার হচ্ছে ডিপ্রেশন মেডিসিন। আমার বাচ্চাদের দেখলে পরে আমি যখন ওদের কাছে যেভাবে বসে ওদেরকে একটু আদর করি, ওদের এই যে চাটাচাটি দেখি, মানে ওদের মানে এটা একটু দেখি, তখন আমার খুব শান্তি লাগে, খুব আরাম লাগে। দেখো, আমি কিন্তু তার কিচ্ছু করি নাই, কিচ্ছু বলি নাই, শুধু মাথায় একটু হাত বুলিয়েছি। দেখো একবার পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে যেমন ইসলাম যেমন হৃদয়কে ঠান্ডা করে দেয়, তেমনি আমার বাচ্চাদেরও ঠান্ডা করে দেয়। আজান দিচ্ছে, আমি আর বেশি কথা বলতে চাই না, কারণ নামাজের সময় হয়ে গিয়েছে। তো ঠিক আছে, থাকো আমার বাচ্চারা, থাকো, টাটা বাই বাই।